আমার যুবক মায়েরা, আমার মুরব্বী বাবারা, কি দিয়ে আজকের ওয়াজটুকুন বোঝাবো? আজকের এই মাহফিল কার জন্য জানি জীবনের শেষ মাহফিল হতে পারে। আমার নবী, আপনার নবী বলেন, আমি নবী তোমাদের জন্য দুইটা জিনিস রেখে দিয়ে যাচ্ছি। একটা হলো কোরআন, আর একটা হলো সুন্নাহ। সুবহানাল্লাহ কোন রে? জোরে বলেন কি? কোরআন এবং সুন্নাহ। আল্লাহর হাবিব আরেক জায়গায় বলেছেন, আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাচ্ছি। একটা হলো কোরআন, আর একটা হলো আহলে বায়াত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জবান খুলে কোন কি? একটা হলো কোরআন, আর একটা হলো আহলে বায়াত। আমার নবী, আপনার নবী বলেন, এই দুইটা জিনিসকে যারা আঁকড়ে ধরে রাখবে, এরা কোনোদিন গোমরাহ হবে না, এরা কোনোদিন পথভ্রষ্ট হবে না। আজকে অনেকের মুখের মধ্যে ইসলাম আছে, অন্তরের মধ্যে ইসলাম নাই। মিশরের নীল নদের পানি যেমন নীল না, এমন অনেক মুসলমান দাবি করে, আসলে তারা মুসলমান না। কথা কোন ঠিক কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাচ্ছি। একটা হলো কোরআন, আর একটা হলো আহলে বায়াত। আরেক জায়গাতে একটা হলো কোরআন, আর একটা হলো সুন্নাহ। দুইটার কথা কেন বলছেন? এই দুনিয়ার জমিনে অনেক মানুষ আহলুস সুন্নাত ওয়াল জামাত নাম দিব, এরপরও তারা সুন্নি হবে না। কারণ টোকা দিয়ে দেখবেন তার ভিতরে আহলে বায়াতের প্রেম নাই। কথা কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহর হাবিব ওই হাদিসটা লাগাইয়া দিয়া দুনিয়ার জমিনের ইমানদারদের কষ্টি পাথর বানাইয়া গেছে। এই জন্যই এক নম্বর হলো কোরআন। আপনারা সবাই কোরআন মানতে চান কি চান না? আর জোরে বলেন, চান কি চান না? কোরআন এমন একটা গ্রন্থ, আবার কবি আপনার নবী হেরা গুহার মধ্যে গেছে। আমার নবী, আপনার নবী যেই পাহাড়ের মধ্যে যাইয়া ধ্যান করছিল, ওই পাহাড়ের নাম হলো জাবালে নূর। ওই জাবালে নূর থেকে আরো নিচে হলো হেরা গুহা। ওই জায়গার ভিতরে আমার নবী রেস্ট করছেন। ওই জায়গার মধ্যে আমার নবী মুরাকাবা করেছেন। ওই জায়গার ভিতরে আমার নবী নামাজ পড়েছেন। আল্লাহর হাবিবের কপাল মুবারকটা যেই জায়গার মধ্যে লাগাইয়া নামাজ পড়েছিল, আমি গুনাহগার সেই জায়গার মধ্যে যাইয়া নামাজ পড়ছি। ওই জায়গার মধ্যে নামাজ পড়লাম, অনেক শান্তি লাগলো রে বাবা। এখন আল্লাহর হাবিব যখন ওই জায়গার মধ্যে ধ্যান করেন, আল্লাহর হাবিবের উপরে আল্লাহর পক্ষ থেকে কোরআন নাজিল হয়েছে। ও বন্ধু, এই কোরআনটা যখন নাজিল হয়েছে, এটা এমন একটা পাহাড়, যেই পাহাড়টার ভিতরে উঠতে গিয়ে আমার 2.5 ঘন্টা সময় লাগছে। আমাদের মুমিনদের মা নাম হলো খাদিজাতুল কুবরা। তিনি বারবার আমার নবীর জন্য ওই পাহাড়টা উইটা আমার নবীর কাছে খাবার নিয়ে যাইত। এই পৃথিবীর ভিতরে একটা মাত্র মহিলা, যেই মহিলারে স্বয়ং আমার আল্লাহ সালাম দিয়েছে। এ আওয়াজে মানি না যুবক ভাইরা? জোরে বলেন, আরো বড় করে বলেন। যেই মহিলাটারে স্বয়ং আমার আল্লাহ রাব্বুল আলামিন সালাম দিয়েছেন, ওই মহিলাটার নাম হলো হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ও বন্ধু, ওই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হলো আমার রাহমাতুল লিল আলামিনের মানসিক প্রশান্তির নাম। এবার আমার নবী, আপনার নবীর উপরে এই কোরআনটা যখন নাজিল হয়েছে, ওই মুহূর্তে আমার নবী, এই কোরআনটা এত পাওয়ারফুল। কোরআন যখন নাজিল হয়েছে, আমার নবীর কপাল মুবারকটা ঘেমে গেছে। আয়াত হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি যখন শুনছি আল্লাহর হাবিব বলেন, খাদিজা রে, ও খাদিজা, আমার উপরে আসমানি কিতাবের আয়াত নাজিল হয়েছে। আমার খাদিজা বলেন, যখন আমার নবী বলছেন আমার উপরে কোরআন নাজিল হয়েছে, আমি দেখলাম আমার নবীর শরীরটা গরম গরম লাগে, জ্বর জ্বর তাপ তাপ লাগে, আর কপাল মুবারকটা পসিনা মুবারকে ঘামতেছে। হযরতে খাদিজা
রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলে, জগতের মানুষ, আল্লাহর হাবিবের কপাল মুবারকটা যখন গামতেছে, পসিনা মুবারক তার ফুটা যখন বের হয়ে গেছে, আমি তাকায়া দেখলাম এটা পানির ফুটা না, পসিনা মুবারকটা থেকে মণি মুক্তার মতন চিক 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 করতেছে। এত সুন্দর আল্লাহর হাবিব ডাক দিয়া কয়, খাদিজা জাম্মিলুনি জাম্মিলুনি, তুমি আমারে কম্বল দিয়া জড়াইয়া ধরো, আমার একটু জ্বর জ্বর লাগতেছে, আমার বড় টেনশন টেনশন লাগতেছে। খাদিজা বলে, নবী গো, ও মায়ার নবী, আপনি টেনশন করবেন না, আপনার মধ্যে 5টা গুণ আছে, এই গুণগুলো অন্য কারো মাঝে নাই। এর মধ্যে একটা গুণ হলো আপনি মানুষকে বড় ভালোবাসেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনি মানুষকে বড় ভালোবাসেন। মানুষ বলতে গেলে হিন্দু বোঝায়, খ্রিস্টান বোঝায়, মুসলমান বোঝায়। যেহেতু আপনি সবাইকে ভালোবাসেন, সবার সঙ্গে ভালোবাসার সুরে কথা বলেন, আপনি কাকে সিলেক্ট করে রাখা হয়ে দিয়েছে, ওই জায়গার নাম হলো লাউহে মাহফুজ। ও পৃথিবীর মানুষ, আল্লাহর হাবিব বলছে, আমি তোমাদের জন্য 2টা জিনিস রেখে যাচ্ছি। একটা হলো কোরআন। আজকে ঘরে কোরআন আছে কিন্তু তেলাওয়াত নাই। কথা কোন ঠিক কিনা? আজকে এই বাংলাদেশের ভিতরে অনেক আইন আছে কিন্তু কোরআনের আইনের কোনো খবর নাই। কথা কোন ঠিক কিনা? আপনারা জবান খুলে বলেন, কোরআন যেখানে শান্তি। এই জন্য আমার নবী বলে, আমি তোমাদের জন্য 2টা জিনিস রেখে যাচ্ছি। 1 নম্বর হলো কোরআন। এই জন্য যুবক ভাইরা আমার, কোরআন শুধু মুখে তেলাওয়াত করলে চলবে না, কণ্ঠের ভিতরে ঢোকাইতে হবে। এজিদের মুখেও তো কোরআন ছিল। কথা কোন ঠিক কিনা? এজিদের মুখে কোরআন ছিল কি ছিল না? তার মানে বোঝা গেল দাড়ি টুপি পাকড়ি আর কোরআন তেলাওয়াত শুনে নাইস মারা যাইতো না। এই জন্য আমার নবী বলছে, আমি আরেকটা জিনিস রেখে যাচ্ছি, ওই জিনিসটার নাম হলো আহলে বায়াত। আহলে বায়াতের মহব্বত যার অন্তরে থাকে, ভালোবাসার পার্থক্য হয়ে যাবে। কারণ কোরআন মানলে মুমিন না, আহলে বায়াতের মহব্বত আর নবীর মহব্বত লাগবে। কথা বলেন ঠিক কিনা? আর হাত তুলে বলো ঠিক কিনা বলো। পরিষ্কার কথা, এই কোরআন আমরা চাই কি চাই না? আরো বড় করে চাই কি চাই না? কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝে শুনেছি ও নাম। আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝে শুনেছি ও নাম। ও নাম শুনেছি আমি আমার দই, হে রাসূল নবীজি তোমার, হে রাসূল নবীজি তোমার। আরশের বুকে লেখা ও মধুর নাম, তামাম আলম কুল জানায় সালাম। ঠিক কিনা? ব্যতীত মানবতা খুঁজে ফিরে হাই, ব্যতীত মানবতা খুঁজে ফিরে হাই, হে রাসূল নবীজি তোমায়, হে রাসূল নবীজি তোমায়। আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝে শুনেছি নাম। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে। এই কথা তাহিরি কয় না, এই কথা তাহিরি কয় না, আল্লাহ তাআলা কয়। আল্লাহ মানা বলো, আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে মানা হয়। ঠিক কিনা? আজ আল্লাহর হাবিব
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তোমাদের জন্য দুইটা জিনিস মনে আসেনি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাচ্ছি। একটা হলো কোরআন, আরেকটা হলো আহলে বাইত। এই কোরআনটা আমরা তেলাওয়াত চাই কি চাই না? আর জোরে বলো, চাই কি চাই না? এই কোরআন তেলাওয়াত করলে চলবে না, কোরআন অনুযায়ী আমল করা লাগবে। আল্লাহ বলছেন এই কোরআনটা এমন একটা গ্রন্থ যার মধ্যে চুল পরিমাণ কোনো সন্দেহ নাই। বন্ধুরে, এই কোরআনটা এমন কোরআন, কেউ যদি রমজান মাসে এই কোরআনটা খতম দেয়, হাসরের ময়দানে জাহান্নামের দরজার সামনে এই কোরআনটা দাঁড়ায়া যাবে তেলাওয়াতকারীকে সুপারিশ কইরা জান্নাতে নেওয়ার জন্য। আরো বড় করে আল্লাহু আকবার করুন না। তাইলে আমরা সন্তানদেরকে এই কোরআন তেলাওয়াত চাই কি চাই না? এই সন্তানদেরকে কোরআন শরীফ তেলাওয়াত করতে দেওয়ার দরকার আছে না নাই? সন্তানকে দিতে হবে। এই জন্য আমার যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কোরআনটা এমন একটা গ্রন্থ যেই কোরআনের মধ্যে যাররা পরিমাণ কোনো সন্দেহ নাই। ও বন্ধুরে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লা রাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। এই কোরআন এমন পাওয়ারফুল কোরআন, পাহাড় পর্যন্ত কোরআন নিতে নাজিল হয় না। আর এই টোটাল কোরআনটা আমার নবীর সিনার মধ্যে ডাইলা দিছে আমার আল্লাহ। তাইলে নবী কি আমাদের মতো মানুষ নাকি রে বাবা? আর জোরে কোন মানুষ নাকি রে বাবা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এর হাবিব বলে দিয়েছেন, এই কোরআন এমন একটা গ্রন্থ, একটা অক্ষর যদি কেউ তেলাওয়াত করে, একটা অক্ষর যদি কেউ তেলাওয়াত করে, তার আমলনামায় আমার আল্লাহ রাব্বুল আলামিন 10টা নেকি দান করে দে। আরে ভাই, এই পৃথিবীর মধ্যে না কত ধরনের কবিতা আছে, ছন্দ আছে, তুমি শুনলে সওয়াব পাবে না। কিন্তু কোরআন এমন একটা গ্রন্থ, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলে দিয়েছেন, এই কোরআন যারা তেলাওয়াত করে, পাশে বসে মহব্বতে যারা শুনে, উভয়ের আমলনামায় সাবান সওয়াব দিয়ে দেয়। বন্ধু, যেই দিন হুমনার কবরস্থানে চলে যাইবেন, যেই দিন কাশীপুরের কবরস্থানে চলে যাবেন, যেই দিন ওই মাধবপুরের গুরুস্থানে চলে যাবেন, বিতিকাল মিনার গুরুস্থানে চলে যাবেন, বলরামপুরের গুরুস্থানে চলে যাবেন, কাশীনগরের গুরুস্থানে চলে যাবেন, বাবরকান্দির গুরুস্থানে চলে যাবেন, হুমনা পৌরসভার গুরুস্থানে চলে যাইবেন, কিন্তু দেখবেন বৃষ্টির পানি গলা পর্যন্ত হয়ে গেছে, বৃষ্টির পানি কোমর পর্যন্ত হয়ে গেছে। টিনের ঘরের চাল ছিদ্র দিয়া পানি পড়লে ওই ছিদ্রের পানি বন্ধ করে দেওয়ার জন্য কত ইনস্ট্রুমেন্ট ব্যবহার করে, কিন্তু কবরের পিপিলিকার গর্ত দিয়া অথবা কোনো পোকামাকড়ের গর্ত দিয়া লাইনের পর লাইন বন্যার পানি আর বৃষ্টির পানি ঢুকতেছে, কিন্তু কবরের মানুষের হাড্ডিগুলো গুরুস্থানে বাসতেছে, ওই কবরের ভিতরে হাড্ডিগুলো বাসতেছে, কিন্তু জবান নাই খুললা কইব আমার কবরে পানি লাগছে, পরিষ্কার কর। জবান নাই, মানুষের ফোন দিয়ে কইব আমার কবরে গলা পানি, আমার কবরে হাঁটু পানি, অথচ কবরের ভিতরে আমার আব্বা পড়ে আছে, পানি কিনা নাকি নাই খবর নাই। আপনার দাদা কবরে পড়ে আছে, কিন্তু কোনো খবর নাই। ও বন্ধুরে, কোরআন তোমার ভাল লাগে না? আজকে ওয়াজটা কোরআন দিয়ে শুরু করলাম, খারাপ লাগতেছে নাকি বাজান? এই জন্য যুবক ভাইরা আমার, কোরআন দিয়ে কেন শুরু করছি? কারণ আছে, কোরআন যেখানে শান্তি সেখানে, কথা কোন ঠিক কিনা? এই বাংলাদেশে অশান্তির মূল কারণ আমরা নেতার নীতি নষ্ট হয়ে গেছে, কথা কোন ঠিক কিনা? এই জন্য বন্ধু, ও যুবকের দল শুনে যান, কেন বলছি কোরআনের কথা? যেই দিন আপনি পৌরসভা গুরুস্থানে চলে যাবেন, যেই দিন আপনি দুলাল কান্দির গুরুস্থানে চলে যাবেন রে বাবা, ওই গুরুস্থানে যাওয়ার পরে দেখবেন আপনার বাম দিক দিয়ে একটা নূরের বাতি জ্বলতেছে। আপনি বলবেন, ও আলো, তুমি কোথায় থেকে আমার অন্ধকার কবরে আলো দিতেছো? ওই আলোটা ডাক দিয়ে বলবে, আমার তুমি চিনো না, আমি হইলাম তোমার দুনিয়ার কোরআন তেলাওয়াত। ও হুমনার মুরব্বি,
5টা সূরা দি শুদ্ধ করে পড়তারেন না কি লেগা, সূরা ফাতিহাটা দি ভালো করে পড়তারেন না কি লেগা। শেষ বয়সে যদি শরম লাগে তাহলে একটা কাজ করবেন, একটা ওয়াক্ত নামাজও বাদ দিয়েন না, ওই হুজুরি কোরআন পড়বো, মোহব্বত দিয়া কোরআন শুনবেন, দেখবেন সক্কা লাগিয়ে গেছে। কারণ কবরে গেলে নেক আমলগুলো আপনারা বাতি দিবে, ডান পাশ দিয়ে নামাজ আপনারা আলো দিবে, বাম পাশ দিয়ে কোরআন আপনারা আলো দিবে। ঈমানটা লইয়া যদি আমলের বালা বানায় যদি কবরে যাইতে পারো, দেখবা শরীয়তের মানুষ দেখবে কবরে পানিতে ভাসতেছে, কিন্তু হাকিকতে আমার আল্লাহ আপনার বডি ডারে রূহানি ভাবে জান্নাতের গালিচা দিয়ে আমার আল্লাহ বিছানা বানায়া দিবে। আর বড় করে কোন আল্লাহু আকবার, চিৎকার করে কোন ইয়া রাসূলুল্লাহ।